মহিলার লাশ আমি হাত দিয়ে ধরার পরে তার শরীর থেকে চামড়া আমার হাতে চলে এসেছে। তো আমি ওই অবস্থায় আর আমি দেখতে পারি নাই, আমি খুব পিছনে চলে গেছি। খালপাড়ে এখানে একটা শোরুমে জব করি। তো আমি কয়েকটা মানুষ একদম জ্বলন্ত অবস্থায় যাওয়ার পরে আমি শোরুম থেকে বের হয়ে আমি দৌড়ে আসি। দৌড়ে আসার পরে ভিতরে ঢুকতে পারি না, অনেক কৌশল আমি ভিতরে ঢুকি। ঢোকার পরে এক পর্যায়ে আমি একদম ভিতরে ঢুকে যাই। তো আমি ওইখানে পুরো একদম ফয়েলের যে গন্ধটা আর বিস্ফোরণের যে একটা গ্যাস, ওটার তীর পড়তে আমি যেতে পারি নাই। আনুমানিক ওটার ভিতরে আমি প্রায় 35 থেকে 40 জন আমি দেখতে পারছি। তো ঘটনাস্থলে প্রায় কিছু সংখ্যক দেখছি আমি কয়লা, একদম কয়লার মতো জ্বলন্ত কয়লা যেরকম বা একদম ওরকম আমি অবস্থায় দেখছি। আর কিছু সেটা একদম মানুষ ছিল, মানুষ। আর একটা মহিলার লাশ আমি হাত দিয়ে ধরার পরে তার শরীর থেকে চামড়া আমার হাতে চলে এসেছে। তো আমি ওই অবস্থায় আর আমি দেখতে পারি নাই, আমি খুব পিছনে চলে গেছি। তো এরকম নেওয়া অবস্থায় প্রায় 35 থেকে 40 জন, সব বাচ্চা, 3 বাচ্চাগুলা। আর কিছু যারা মহিলা, যারা বয়স্ক, তারা ছিল এখানে ঘাট মহিলারা, ঠিক আছে। ওটা কারা বা কি আমি চিনি না। তো বলতে পারেন এই অবস্থায় আমি দেখার পরে আমি আর ভিতরে থাকতে পারি নাই, আমি বের হয়ে চলে এসেছি। একটু বলবেন ভাইজান, আপনি আসলে প্রথম যে শুরুটা, জি জি জি, আপনি কি শুনে ওখানে গেছিলেন? আমি মূলত আমি যখন বাচ্চাদের চিৎকার শুনছি, যে মানুষের চিৎকার শুনতে পারছি যে এখানে কিছু শিশু যে চিৎকার করছে, আমি ওই শুনে আমি ভিতরে দৌড়ে গেছি। আমি বলতে চাচ্ছি বিমানটা যখন বিধ্বস্ত হয় তখন আপনি কি সাউন্ডটা পেয়েছিলেন? আর বিমানটা যখন বিধ্বস্ত হয়েছে তখন আমি একটা গ্লাস ভাঙার শব্দ পাইছি, যে চারিদিকে একটা গ্লাস যে। তখন আপনি আমি তখন দৌড়ে মনে করেন যে এখান থেকে ওই পর্যন্ত গেছি, আপনাদের যে মেইন পয়েন্টটা গেটের সামনে, ওইখানে গেছি। যখন গ্লাসগুলো পরে গিয়ে দেখি পুরো স্কুলটার গ্লাস ভাঙা, সব দিকে সরোরা আপনার গ্লাসের শব্দ পাইছি আমি। এই হচ্ছে মূলত। আমার ছেলে ক্লাস 5-এ পড়ে ডিয়াবাড়ি আদর্শ প্রাইমারিতে। আমি শোনার পরে যে ক্লাস 5-এ স্কুলের উপরে বিমান পড়ছে, দৌড়ায় আইসা শুনি যে মাইলস্টোনে বিমান পড়ছে। পরে দৌড়ায় যায় দেখি আপনি ভিতরে, সরাসরি ভিতরে ঢুকে গেছি। যাওয়ার পরে মাইলস্টোনের পিছন সাইডে, পূর্ব সাইডে একটা আমাদের জনগণ যাওয়ার একটা রাস্তা আছে, পাবলিক যাওয়ার জন্য। ওখানে ভাঙ্গা একটা সিঁড়ি আছে, সিঁড়ির উপর থেকে বালতিতে অনেকে পানি ভিতরে হিসা দিতেছে। দেওয়ার পরে আমিও উঠলাম, উঠার পরে একটা হামার নিয়ে গ্রিলটি বাইরে ভাঙলাম। ভাঙার পরে গ্রিলটা আমরা বাইরে ব্যাংকে নামাই ফালাই দিছি। ফালাই দেওয়ার পরে ভিতরে যে যাওয়া উদ্ধার করার মতো কোনো কিছু আমাদের সাহসী কুলাইতেছে এরকম কিছু না। আমরা হাত দেওয়া মাত্র মনে হয় যেন আমাদের হাতই পুরা যাইতেছে। আর যে ছেলেগুলা ক্লাস 5, দোতলার উপরে ক্লাস 5-এ মাঝামাঝি বিমানটা বর্তমান আগুন জ্বলতেছে। এবং ক্লাস 5-এর যে পোলাপানটি আমি দেখলাম যে অবস্থায় আছে ওই অবস্থায় বসে রয়েছে। এবং আমরা যে হাত দিয়ে আনার কোনো প্লেস এরকম কোনো আমরা পারিনি। আনার জন্য সেনাবাহিনীও খুব চেষ্টা করছে, কিন্তু হাত মনে হয় যেন বড় আমরাই পুড়া যাইতেছে এরকম। ভিতরে আগুন চলতেছে এবং আমরা পাবলিক এবং বালতি দিয়ে ময়লা পানি, রাস্তার ডুবার পানি আমরা হিসাব ভিতরে দিতেছি। এই আমি আমি আসলে একটা মিস্ত্রি, মাইলস্টোনে কাজ করছি। আমি যতটুকু জানি আমার দৃষ্টিতে, আমি একটা ক্লাসে, মাইলস্টোনে একটা ক্লাসের ভিতরে প্রায় 70-80 জন ছাত্র থাকে। আর ওই মুহূর্তে আমি এক নজর দেওয়ার পরের থেকে আমার মাথা ঘুরন্ডি মারছে। আমি ওখান থেকে নাইমা নিচে বসে আরেকজনের কাছ থেকে পানির বোতল নিয়ে আমি চোখে মুখে পানি দিয়ে আমি চলে আসিয়া পড়ছি। আমি একটা আসলে প্রকৃতপক্ষে রাজমিস্ত্রি কাজ করি। আমি মাইলস্টোনে অনেকদিন কাজ করছি বিল্ডিং এ। আনুমানিক মনে করলেন আমার দৃষ্টিতে আমি যতটুকু জানি, দেখলাম আপনার ক্লাস 5-এর ভিতরে অনেকগুলি ছাত্রছাত্রী আছে। আর বেশিরভাগ ক্ষতিগ্রস্ত ক্লাস 5, 4 আর ক্লাস 6, এই তিনটা ক্লাসে বেশিরভাগ ক্ষতিগ্রস্ত। আর ডাইনে বামে যে ক্লাসে এগুলো আহত হয়েছে এবং অনেকের শরীর ছুলা গেছে, মাথা ছুলা গেছে। এগুলি মেডিকেলে, সেনাবাহিনীর মেডিকেলে পাঠাই দিচ্ছে। কিছু মনে করলেন ঘটনাস্থলে আমি যতটুকু শুনছি যে ঘটনা ঘটার কয়েক মিনিট আগেই আপনি ছুটি ঘোষণা করছে, কিন্তু কিছু পোলাপান বাইরে হয়েছে আর কিছু বাইরেতে পারে নাই। অনেক পোলাপান বাইরেতে পারে নাই। আপনার প্রায় দেখা গেছে, যদি আপনার দেখা গেছে আমি তো লেখাপড়া তেমন করি নাই, মনে হলেন